বাংলাদেশ থেকে মালয়েশিয়া সফরে গিয়েছেন। বিদেশি একটি সফর, রাষ্ট্রীয় সফরে যাওয়ার দাওয়াত দিয়েছে, উনি গেছেন। ওনাকে সুস্বাগত জানাই। আরও ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ মহান মুক্তিযুদ্ধের পর 1972 সালে বাংলাদেশ ন্যাশনাল পার্টি গঠন হয়েছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অফিসে বসে। আর এই বাংলাদেশ ন্যাশনাল পার্টি পরিবর্তন বাংলাদেশ ন্যাশনাল পার্টির বিপরীত বাংলাদেশ জাতীয় দল 1978 সালে 1 সেপ্টেম্বর জিয়া রহমান যখন দল ঘোষণা দিলেন তখন প্রকাশ হলো। একটা কথা না বললে নয়, এই যে এখন আমলিগ দেখছেন, আসলে এরা আমলিগ না, এ এক সালও আমলিগ না, ওরা জয় বাংলা জন্মের ঠিক তাই, এরা বক্সার। আমলিগের প্রতিষ্ঠাতা হযরত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমলিগের যে নেতা, সেই নেতাকে কেউ কখনো হিংসা নিন্দা করে না। আমলিগের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর শেখ মুজিব হইল বাকশাল নেতা। শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিল, সে मुझीब तुम तो बंगाली भी है, हम तो भारतवासी भी है। जैसा कथा बोलेगा कि क्या बोलेगा? तो मौलाना अब्दुल हामिद खान को साइज करो दो, बाक्साल में चालू करो, तुम्हार नहीं अमरीक हो गया, हम बाक्साल देखेगा। আমি ভারতের বাঘ, তুমি বাংলার শিয়াল। এই বাকশাল বিনা নামে বাকশাল তৈরি হলো 1972 সালে 23শে জানুয়ারি। শেখ মুজিবকে চিঠির মধ্যে বলল যে আমি তো ভারত থেকে বাংলা আসবো, এই বাংলার মাটিটাও আমার। কারণ আমি যখন মুক্তিযোদ্ধার আমি সাপোর্টিং দিয়েছি, ক্যাম্প করেছি, ট্রেনিং করেছে, আমার অস্ত্র গেছে, টাকা গেছে, লোক গেছে, খাওয়ান দিছি। সে তুমি মুক্তিযোদ্ধার 9 মাস যুদ্ধ হয়েছে, তুমি 9.5 মাস জেল কাটছো। আমি বহুত কষ্ট করে তোমার ছাড়াই আনছি পাকিস্তান থেকে, তা তুমি বাংলাদেশে তো নাইছো। এক কাম করো, কয় আমারও তো মৌলানা ভাসানী আমলিগ দিবে না। কেন দিবে না? কেন আমলিগ আমাকে দিবে না? তো না দিলে একটাই করো, সেটা কি বাকশাল। কেটাবার কি? আমি ভারতের বাপ, তুমি এই বাংলাদেশের শিয়াল, পাতি শিয়াল, এই বাকশাল। সেই হয়ে গেল বাকশাল। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, তাদেরকে আমি আগ্রহ করব, তাদেরকে আমি বলতে চাই, আগামীকাল 23শে জুন, এই 23শে জুন আমলিগের প্রতিষ্ঠাতা অর্থাৎ মৌলানা ভাসানীর কিন্তু বাকশাল, এরা বাকশালের লোক। তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু নিয়ে রাজপথে যদি কোনো মিছিল, জটিকা মিছিল বের করে এদেরকে ধরে প্রতিরোধ করবেন, এদেরকে আটক করবেন, এদেরকে ঝুলিয়ে উলাঙ্গা করে গণধোলাই দিতে হবে। এই বাংলার মাটিতে কোনো জয় বাংলা, কোনো জয় বঙ্গবন্ধু, কোনো আমলিগের নাম উচ্চারণ হবে না ইনশাআল্লাহ। তাই যুবদল, ছাত্রদল, কৃষক দল, বিএনপি, মহিলা দল, অঙ্গ সংগঠন দল, উলামা দল যাচ্ছেন, আপনারা সবাই ঝাঁপিয়ে পড়েন। আগামীকাল প্রস্তুত থাকতে হবে এই আমলিগের দোসর ভারতের দালালদের বিপক্ষে প্রতিরোধ করে এই বাংলা মানুষকে একতা করে শহীদ রাষ্ট্রপতির আদর্শ ধরে রেখে আমাদের তরুণ প্রজন্ম অহংকার বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের জাতীয়বাদী দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল, আপনারা রাজপথে থাকেন, একে প্রতিরোধ করেন। এরা কি গুপ্তচর। এই গুপ্তচরকে সাহায্য করার জন্য আমরা 71 যেরকম আড়াইটার বাঁশের লাঠি নিয়ে আমরা যখন অস্ত্র ছিল না তখন সাহায্য করেছি, এদেরকে সেই আড়াইটার বাঁশের লাঠি নিয়ে রাজপথে নেবে সাহায্য করলেই আমার মনে হয় এই বাংলার মাটিতে জয় বাংলা কোনো শব্দ থাকবে না ইনশাআল্লাহ।